এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে, নাম তার তাসফিয়া। সে থাকতো মায়ের সাথে এক পাহাড়ি গ্রামের শেষ প্রান্তে। তাসফিয়ার সবচেয়ে প্রিয় কাজ ছিল রাতের আকাশ দেখা, বিশেষ করে পূর্ণিমার রাতে। সে বিশ্বাস করত চাঁদের উপর এক রাজ্য আছে যেখানে অনেক পরী থাকে। মা হেসে বলতেন, পরীরা তো কেবল গল্পে থাকে, কিন্তু তাসফিয়ার মন বলতো তারা সত্যিই আছে। এক রাতে তাসফিয়া জানালার পাশে বসে চাঁদ দেখছিল। হঠাৎ ঝলকানো আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠল। চোখ মেলতেই দেখে জানালার পাশে দাঁড়িয়ে এক রূপকথার মতো সুন্দরী মেয়ে, চাঁদের পোশাকে, মাথায় রূপালী মুকুট। সে বলল, আমি নিশা, চাঁদের পরী। আমি এসেছি তোমার সাহায্য চাইতে। তাসফিয়া চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই পরী? নিশা হেসে মাথা নাড়ল। সে জানালো, চাঁদের রাজ্যে এক অন্ধকার জাদুকর এসে আলো চুরি করে নিয়েছে। ফলে রাতের চাঁদ আর ঝলমল করে না। কেবল একজন বিশুদ্ধ হৃদয়ের শিশুই পারে সেই আলো ফিরিয়ে আনতে। তাই তোমাকে আমার সাথে চাঁদের দেশে যেতে হবে। তাসফিয়া রাজি হলো, আর চোখের পলকে তারা পৌঁছালো চাঁদের রাজ্যে। সেখানকার আকাশে ঝুলে থাকা তারা নিভে গেছে, চারদিকে অন্ধকার। নিশা তাসফিয়াকে দিল একটি জাদুর কাঠি, যেটা সত্য আর সাহস দেখালেই আলো ছড়ায়। তারা একত্রে পৌঁছালো অন্ধকার জাদুকরের গুহায়। তাসফিয়া ভয় পেয়েও পিছ পা হলো না। সে গুহার জাদুকরকে বলল, তুমি আলো চুরি করেছ, কিন্তু আলো কারো একার নয়। সবাই মিলে আলোকিত হই, সেটাই প্রকৃত জাদু। তাসফিয়ার সাহসিকতায় জাদুর কাঠিটি উজ্জ্বল আলোতে জ্বলে উঠল। আলো ছড়িয়ে পড়ল পুরো গুহায়। অন্ধকার জাদুকরের মায়া ভেঙে গেল। আলো ফিরল চাঁদের রাজ্যে। নিশা কৃতজ্ঞ হয়ে বলল, তুমি সত্যিকারের নায়িকা, তাসফিয়া। সে তাসফিয়াকে উপহার দিল একটি ছোট চাঁদের পাথর, যা রাতের বেলায় আলোকিত হয়। এটা ছিল তাদের বন্ধুত্বের চিহ্ন। পরদিন সকালে তাসফিয়া জেগে দেখে নিজের বিছানায় আছে, কিন্তু হাতে সেই জাদুকরি পাথর। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কোথা থেকে পেলি? তাসফিয়া মুচকি হেসে বলল, এটা চাঁদের পরীর উপহার। তখন থেকেই তাসফিয়ার ঘরের জানালার পাশে একটা ছোট আলো জ্বলতো প্রতিদিন রাতে। আর সে জানতো পরীরা সত্যিই আছে, শুধু তাদের দেখতে লাগে বিশ্বাস ও সাহস।